প্রথমবারের মতো সাংবাদিকতা ও ডিজিটালে কর্মরত বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের ৭ বিভাগে মোট ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সাংবাদিক ও ডিজিটাল গণমাধ্যম কর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্যামল দত্ত জানান, সাংবাদিকতার সাথে ডিগ্রির কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ভিউয়ের ওপর নির্ভর করে সাংবাদিকতা করলে দায়িত্বহীনতা বৃদ্ধি পাবে। কাজেই কোয়ালিটি জার্নালিজমের উপর মনোযোগ দিতে বলেন তিনি। ডিজিটাল জার্নালিজম এটার সঙ্গে দুটো জিনিস যদি আমরা যুক্ত না করি, একটা হচ্ছে এথিক্যাল জার্নালিজম, আরটা হচ্ছে একই সঙ্গে কোয়ালিটি জার্নালিজম। The quality of the report is not important, the view is important. কত ভিউ হলো। এখন এই তোফাজ্জল হোসেন, মানে মিয়া জহুর হোসেন চৌধুরী, আব্দুল সালাম, এই সাংবাদিকতার পথিকৃতদের যুগে এখন ভিউ যদি একমাত্র বিবেচনা হয়, তাহলে এদের কাছে তো ভিউ নাই। কি হবে যদি আমরা এই ডিজিটালে ভিউর উপরে নির্ভর করে একটা সাংবাদিকতা দাঁড় করাই, যে কারণে সেন্সেশন তৈরি হবে এবং যে কারণে দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতা বাড়বে। এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে, কারণ সাংবাদিকতার ভবিষ্যৎটা আমাদের আর বেশি দিন নাই। আমরা আর কত বছর করব? আপনাদের হাতে সাংবাদিকতাটা থাকবে যদি সেটা দায়িত্বশীলতার সাথে করে, এবং সেই শুধু দায়িত্বশীলতা না, একই সঙ্গে কোয়ালিটি জার্নালিজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক জাফর ওয়াজেদ। তিনি বলেন, কোভিডের সময় প্রিন্ট মিডিয়া প্রায় বন্ধ হয়ে যায়। তখন থেকেই ভার্চুয়াল জগৎ বেশ জনপ্রিয়তা পেয়েছে। ডিজিটাল বিষয়টা সারা বাংলাদেশের মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিশেষ করে আমরা যদি কোভিড-19-এর কথা মনে করি, তখন এই ইন্টারনেট ভার্চুয়াল জগৎ আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল। আমরা এমনও বলা হয়েছে যে একটা লাশের কাছে যাওয়া যাবে না, এতই মারাত্মক। এবং সবচেয়ে যে ক্ষতিটা করেছে আমাদের প্রিন্ট মিডিয়াকে, সেটা হচ্ছে গুজব ছড়ানো হয় যে সংবাদপত্র, যে বাসাবাড়িতে যে পত্রিকা দেয় হকার, সেই সংবাদপত্রের মাধ্যমে করোনার ব্যাকটেরিয়া বাড়িতে প্রবেশ করতে পারে। সেই যে বাড়িতে পত্রিকা রাখা বন্ধ হয়ে গেল, সেটা আর ফিরে আসেনি। এইখানটা আমরা একটা ভালোভাবে ধস নেমেছিল আমাদের প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। তখন মানুষ কিন্তু অনলাইনের দিকে ফিরে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস সহ সাংবাদিকতায় বিভিন্ন প্রথিতযশা ব্যক্তি।